ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসাও ওয়া সালাসিন, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, কতবার? 33। ওয়াহমাদুহু সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ। ওয়ায়ুকাব্বিরুহু আরবাআও ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার। তাহলে কয়টা অভ্যাস বলেন বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজের পরে 10 10 10, আর ঘুমানোর আগে 33 33 34। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন এই দুটো আমল ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই করব তো, কারণ আজকে ঘুমাইতে যাবেন, গিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনাদেরকে এটা বাজার নাকি? এটা কি বাজার? হ্যাঁ বাজার না? আচ্ছা, বাজারের জন্য আরেকটা আমল দিয়ে দেই। জামিআ তিরমিজির 3428 29 নম্বর হাদিস। 10 লক্ষ নেকি লেখা হবে, 10 লক্ষ গুনাহ মাফ করা হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আমার আপনার জন্য জান্নাতে একটা বিরাট প্রাসাদ নির্মাণ করা দেওয়া হবে। এটা কিসের সাথে সম্পৃক্ত? বাজারের সাথে। কিসের সাথে? এটা মসজিদে করলে হবে না। কোথায় করতে হবে? বাজারে করতে হবে। জামিআ তিরমিজির 3428 এবং 29। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل السوق, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, সুম্মা ক্বালা, এরপরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি আপনি বাজারে ঢুকে পড়েন, আল্লাহর রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যাতিন, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহ মোচন করে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজাতিন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা বড় প্রাসাদ নির্মাণ করে দিবেন। এটা কারা কারা চান? এই আমলটা কে কে করবেন? করবেন আপনাদের এখানের একেবারে স্থানীয়, আপনারা এই এলাকার একবারে স্থানীয় যুবক কে কে আছে? আচ্ছা মাশাআল্লাহ। আপনারা কি নিয়ত করতে পারেন আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের এলাকার ইমাম সাহেব শরীফুল ইসলাম অর্থাৎ এই ভাইয়ের কাছ থেকে এই আমলটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এটা লিখে বড় করে বাজারের বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে দিতে পারবেন, এরকম নিয়ত করতে পারেন? এলাকার যুবকরা এগুলো করে না, কথা বলেন না কেন? কে করবেন বলেন? হাত উঠাই না কেউ, হাত উঠাই না। আপনি করবেন মাশাআল্লাহ। আর কে করবেন? এই ভাইয়েরকে সহযোগিতা করবেন, এরকম কে কে আছেন? মাশাআল্লাহ। তাহলে কতদিনের মধ্যে ভাই? এই যে বড় ভাই, এই যে আপনি কতদিনের মধ্যে করবেন বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনারা করতে চাইলেন না, শুনেন, এই ভাই যদি করে, আপনারা ধরে নেন 100 জন মানুষ এসে এই আমলটা করলেন, তাই না? প্রত্যেকের সমমান সওয়াব আল্লাহ তাআলা এই ভাইকে দিয়ে দিবেন। সওয়াব আমরা চাই, কিন্তু জানি না কিভাবে করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ হুজুর করে দিয়েন কিন্তু। আচ্ছা, এখন যারা প্যান্ডেলের মধ্যে আসছেন আর যারা বাহিরে আছেন তারা কি সমান? সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال
লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে, আল্লাহকে স্মরণ করার জন্য, এক নম্বর লাভ ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহর রাসূল বলেন, এই মুহূর্তে যারা প্যান্ডেলের মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। দুই নম্বর ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখছেন। তিন নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি বর্ষিত হচ্ছে। চার নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মুহূর্তে আমরা যারা প্যান্ডেলের মধ্যে রয়েছি আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। এই লাভ কিন্তু যারা বাইরে আছে তাদের জন্য নয়, যারা ভিতরে বসেছেন তাদের জন্য। আরো দুটো লাভ, যারা শেষ পর্যন্ত দোয়া করে যাবেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবে প্রায় 40,000 হাদিস রয়েছে, 12,453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান গুনাহ ক্ষমা হয়ে যাক, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক? চান তো ইনশাআল্লাহ? তাহলে হুজুরের সাথে একেবারে দোয়া করে এরপরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন, আপনারা যেহেতু গ্রাম এলাকার মানুষ, আপনাদেরকে আল্লাহ রসুলের 10টা উপদেশ শুনাইতে চাই। কয়টা উপদেশ? 10টা। কারণ হলো বিভিন্ন দিক নিয়ে এই হাদিসের মধ্যে আলোচনা রয়েছে। এই জন্য মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। এক নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছ থেকে সন্তান চাওয়া যাবে নাকি? সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার রুকু, আমার সিজদা আল্লাহর জন্য। কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। এই জন্য যখন আমরা কুরবানি করব, কার নামে কুরবানি করতে হবে? আল্লাহর নামে কুরবানি করতে হবে, আমাদের পক্ষ থেকে কুরবানি করতে হবে। অথচ আমরা কি বলি? কার কার নামে কুরবানি হবে? বলে কি বলে না? লিস্ট দেয় কি দেয় না হুজুরদেরকে? হুজুর লিস্ট দেখে বলে কার কার নামে হবে। কার কার নামে হলে তো শিরক করলেন। কার নামে হবে?
আবার বলেন কার নামে? আমাদের পক্ষ থেকে। আমাদের, আবার বলেন আমাদের পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই জন্য যদি জীবন দিতে হয়, কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য দিতে হবে, রাসূলের জন্য দিতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে হবে, অন্য কারো জন্য দেওয়া যাবে না। আমরা অনেকে বলি রক্ত দিয়েছে, আরো রক্ত দিব। রক্ত কারো বাপের নাই, এমন কি তোমার আমার কারো না। আমার রক্ত কিন্তু আমার রক্তের মালিক আমি। আমার রক্তের মালিক কে? আমি। আমার রক্তের মালিক কে? আমার রক্তের মালিক আল্লাহ। আমার জবানের মালিক আল্লাহ। এই জন্য এই জবান দিয়ে শুধুমাত্র স্লোগান চলবে কার? রক্ত যদি দিতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে, অন্য কারো জন্য রক্ত দেওয়া ইসলামে জায়েজ নাই। এই জন্য রক্ত বিক্রি করা জায়েজ নাই। রক্ত বিক্রি করতে পারবেন? রক্ত বিক্রি করা জায়েজ? জায়েজ নাই। চক্ষু বিক্রি করা জায়েজ? জায়েজ নাই। কিডনি বিক্রি করা জায়েজ? জায়েজ নাই। কারণ পুরোটার মালিক কে? আল্লাহ। মনে থাকবে? এই জন্য আমার আপনার সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। এছাড়া অন্য কারো আইন মানলে কোন মুসলমান তার মুসলমানিত্ব রাখতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শিরক করা যাবে? শিরক করা যাবে না। যারা শিরক করে এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে, কিন্তু যদি শিরকের সাথে লিপ্ত হয় তার সকল আমল বরবাদ হয়ে যাবে। সহিহ বুখারীর ৭৬৬ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকো। দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী বিষয় কয়টা? আমার সাথে আবার বলেন কয়টা? 7টা। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আশ-শিরকু, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়াস-সিহরু, জাদু টুনা করা। কি করা? জাদু টুনা করা। আমাদের গ্রামের মধ্যে জাদু টুনা আছে কি নাই? জাদু টুনা আসে কোথায় থেকে জানেন? হিংসা থেকে। কেউ কারো উন্নতি দেখতে পারে না, এই জন্য কি করে? একে অপরকে জাদু টুনা করে। অথচ কেউ যদি হিংসা করে তার আমল বরবাদ হয়ে যায়। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলকে এমন ভাবে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে, পুড়ে ছাই করে দিবে, যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আমার আপনার সামনে যদি আগুন আর কাষ্ঠ এক জায়গায় করা হয়, তাহলে এই কাষ্ঠ এর কি অস্তিত্ব থাকবে, না জেলে পুড়ে ছাই হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আমার আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসা রাখা যাবে? আপনাদেরকে একটা আমল বলি, যে আমল করলে আপনি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবেন। জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডেকে বললেন, হে বৎস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। হে বৎস আনাস শোনো, তুমি যদি সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটাইতে পারো তাহলে এইভাবেই কাটাও। ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার আদর্শ, এটা আমার সুন্নত। অর্থাৎ সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এটা কার সুন্নত? বলেন, আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, সকাল সন্ধ্যা যে ব্যক্তি আমার এই সুন্নাত অর্থাৎ হিংসামুক্ত জীবন কাটানো এই সুন্নাতকে জিন্দা করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই সুন্নত নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে যারা আমাকে ভালোবেসেছে এই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার আমল হলো এটা যে সকাল সন্ধ্যা কি মুক্ত থাকতে হবে। কথা বলে না, আবার বলেন, আবার জোরে জোরে শুনেন। যারা হিংসা করে, মনে করলেন আমি শাহ ওয়ালিউল্লাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের উন্নতি দেখে হিংসা করি, এর অর্থ হলো আমি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারি নাই। আল্লাহর সিদ্ধান্ত উঠানো কিন্তু আমার খারাপ লাগে, এর অর্থ হলো আমি কি করতে পারি নাই? আল্লাহর সিদ্ধান্ত মানতে পারি নাই। এর অর্থ কি শিরক নয়? কথা বলে না, শিরক নয়, এটা শিরক। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করেন।